রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নিরামিষ বেগুনের রেসিপি। তো এই বেগুনের রসাটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এক নিমিষে এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে শুধুমাত্র এই বেগুন দিয়ে। তো চলুন রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে যে বেগুনগুলো আমি কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের উপরে তেল দিয়ে তেলটা গরম করে এই বেগুনগুলো আমি ভেজে নেব। আর এই যে দেখুন, বেগুনগুলো কিন্তু ভাজা একদমই হয়ে গেছে। তো আমি এরকম করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু হালকা বেশি বা হালকা কম করে নিতে পারেন। এরপরে যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এই জিরেগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা গোলানো মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। আর এর মধ্যে আমি একটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তো এখন এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায়। আর যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, ওই বেগুনগুলো। আর এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এরপর খুব সুন্দর করে কষিয়ে নেব। যখন এটা থেকেও ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেলটাও ছেড়ে ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা বেশি দিতে হবে না, আবার খুব কমও দিতে হবে না, কারণ একটু ঝোল ঝোল তো থাকবে অবশ্যই। আর বেগুনটা ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। আর এই যে দেখুন, বেগুনের রসাটা আমার একদমই রান্না কমপ্লিট। এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা আর একটু হিং ছড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর খেতে কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ হয়েছিল। আর জানেন তো, আমার কিন্তু ভয়েস দিতে গিয়ে জিভে একদমই জল চলে এসেছে, কারণ এই তরকারিটা এতটাই সুন্দর হয়েছিল, এতটাই মজার হয়েছিল যে জিভের জল আসার মতোই। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।